নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি সকলে ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে বানাবো 10 টাকার পাউরুটি দিয়ে পাউরুটির মিষ্টি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাউরুটি দিয়ে মিষ্টি কিন্তু খেতে দারুণ সুন্দর হয়। এই মিষ্টিটা খেলে অন্য মিষ্টি তো খেতে ইচ্ছে করবে না। বিনা ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা নেই, একদম ঝটপট বানিয়ে ফেলুন 10 মিনিটে এতটা সুন্দর একটা মিষ্টি। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। আর কিন্তু এই মিষ্টিটা খেতেও জাস্ট অসাধারণ হয়। তো এই দেখুন, আমি পাউরুটি 4-5টা কেটে নিয়েছি। এরপর এটাকে 4 টুকরো করে কেটে নেব, পিস পিস করে। কাটার পর এটা সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে। এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। যারা এখনও বাড়িতে বানাননি, কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন, এরকমভাবে কিন্তু পিস পিস করে পাউরুটিগুলোকে আমি কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। বেশি সকলেই আমরা মিষ্টি খেতে পছন্দ করে থাকি। তো ঘরে থাকা এই উপকরণ দিয়ে এত সুন্দরভাবে মিষ্টি বানানো যায়, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন, ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটির মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে। এই দেখুন, এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দেব চিনি। চিনিটা একটু মিষ্টি করে করব, যেহেতু মিষ্টি, ক্রিমটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। তো এই দেখুন, দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি আমি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে হালকা আঁচে ফুটতে থাকবে, তাহলেই কিন্তু ক্রিমটা রেডি হয়ে যাবে। মাঝে মাঝে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এই দেখুন, আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ধীরে ধীরে হতে থাক। তো দেখুন, চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি চিনি শিরাটা বানিয়ে নেব। চিনি শিরাটা বানানোর জন্য দেখুন, আমি এখানে ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। যে গ্লাসের আমি জল দিয়েছি ঠিক ততটাই আমি চিনি দেব। চিনি শিরাটা কিন্তু একটু গাঢ় হবে। এদিকে ক্রিমটাও তৈরি হয়ে গেছে, দেখুন কতটা ফুটে এসেছে, অনেকটা পুরো হয়ে এসেছে। তো এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি পাউরুটিগুলোকে ভেজে নেব। এই দেখুন, পাউরুটিগুলো দেওয়ার পর লাল লাল করে ধীরে ধীরে ভাজতে হবে হালকা আঁচে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখুন, এপাশ ওপাশ করে কিন্তু ভালোভাবে মিষ্টিটা ফেলে ভাজা হচ্ছে। সমস্ত পাউরুটিগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এরপর চিনির শিরার মধ্যে এগুলো দিয়ে দেব। দেখুন, চিনির শিরার মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন, চিনির শিরার মধ্যে এগুলো সব মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে উপর নিচ করে একটু ভালোভাবে চিনির শিরাটা মিশিয়ে নেব। এরপর দেখুন, চিনির শিরাটা মিশে গেছে ভালোভাবে। তো এরপর আমি ক্রিমটা এর মধ্যে দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টিটা দেখতে। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর লাগছে, তার থেকেও খেতে অনেক বেশি সুন্দর। তো ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটি। দেখুন কতটা সুন্দর লাগছে। আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে মিষ্টিটা বানাচ্ছি আমি।
একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।